হাত দিবিনি। এই এভরিওয়ান, গুড আফটারনুন। ভিডিওটা একদিন আগে ছাড়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল এডিট করতে গিয়ে, তাই একদিন পরে আমি ভিডিওটা ছাড়ছি। এখন বাজে 12:30 মতো, আর আমরা চলে এসেছি ইন্ডিয়ান সিসেল মিউজিয়ামে, যেটা মহাবাল্লিপুরম যাওয়ার পথেই পড়ে। জায়গাটার নাম মহাবাল্লিপুরম। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাই, আমি নিজেও দেখি আর তোমার দিকেও দেখাই যে ভেতরে কী আছে। যে মেয়ে আগেই চলে এসেছে, আর ওই যে ওখানে ওয়াটারফলটা হচ্ছে দেখে তো মেয়ে খুব খুশি, কারণ এতটা গরমের মধ্যে আসার পর এরকম একটা ওয়াটারফল সত্যিই স্বস্তি দিচ্ছে, শান্তিও দিচ্ছে একটু। এদিকে আমি আর মেয়ে যখন ওয়াটারফলটা দেখছিলাম, তোমার দাদাভাই আমাদের টিকিটটা কেটে নিল। ছেলের কোনো টিকিট লাগলো না, মেয়ের আমার তোমার দাদাভাই তিনজনের টিকিট লাগলো মাথা পিছু 400 টাকা করে। চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরটা তো মানে ঢুকতে আরও শান্তি, ভেতরটা এত ঠান্ডা, মানে এতক্ষণ গরমের মধ্যে আসছিলাম, ভেতরটা ঢুকে তারপরে অদ্ভুত সব জিনিসপত্র, যেগুলো মানে কোনোদিনও আমি সত্যিই দেখিনি, এত আশ্চর্যজনক জিনিসগুলো। ভেতরে যেগুলো দেখতে পাচ্ছ মানে সামুদ্রিক জিনিসপত্র আর কি, সমুদ্রের নিচে যেভাবে মানে ঝিনুকগুলো থাকে সেই রকম, মানে এগুলো সবই ঝিনুক দিয়ে তৈরি। আর দেখে যেন মনে হচ্ছে সমুদ্রে জলের নিচে চলে এসেছি। দেখো কত সুন্দর জায়গাটা, এত সুন্দর, আমি তো সারাক্ষণ মানে দেখেই যাচ্ছি। এগুলো সব ঝিনুক দিয়ে তৈরি। দেখো জিনিসগুলো বলার থেকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে জিনিসগুলো কত সুন্দর। মানে এখানে একটা সামনে একটা শাঁখ রাখা আছে, যে শঙ্খটা মানে এত বড়, ভিডিওতে অতটা বড় আসছে না, কিন্তু এটা খুব বড়, সেই পঞ্চমুখী শঙ্খ, খুব সুন্দর দেখতে। আর দেখো সেই সমুদ্রের নিচের মানে যা থাকে এখানে সেগুলোই রাখা আছে। আমার তো এখানের মধ্যে সব থেকে বেশি সুন্দর লেগেছে এই যে এই জিনিসটা, নিচে দেখো কত সুন্দর ঝিনুক দিয়ে মানে নিচে থেকে ওপর পর্যন্ত পরপর কালার বুঝিয়ে এত সুন্দর ঝিনুক দিয়ে একটা লাভ রিয়েক্টের মতন করেছে, যেগুলোতে এই যে পদ্ম ফুলগুলোর মতন দেখতে, ওগুলোও সব ঝিনুক দিয়ে আর শঙ্খ দেওয়া তার মধ্যে। আর ভেতরে এত সুন্দর লাইট দেওয়া, মাঝখানে লেখা, মাঝখানটায় হ্যাপি ডে লেখা। আর শোনো এখানের মানে চারপাশের আওয়াজটা সত্যি মনটা ভালো হয়ে যায়। এটা ধর ফেলে দেবে। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মানে শঙ্খের একটা যে মিউজিয়াম, মানে ওই মিউজিয়াম। তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আর একটা জায়গায়, যেটা ওই মিউজিয়ামের মধ্যেই, এখানে হচ্ছে শঙ্খের মিউজিয়াম। মানে যত রকমের শঙ্খ এখানে রাখা। দেখো শঙ্খটার ভিতরে কত সুন্দর সেই স্নেলটা লেগে আছে এখনও। আর মানে অনেক রকম ডিজাইন, ছোট থেকে বড় থেকে, মানে এত রকম ডিজাইন এর আগে আমি কখনো দেখিনি। ছোটোবেলাতে দেখে এসেছি বাড়িতে, শঙ্খ বলতে সন্ধেবেলা মাঝেটাতে শাঁখ বাজিয়ে মানে সন্ধে দেয়, সেই শাঁখটা ছিল এমনি প্লেন সিম্পল যে শাঁখ হয়। আর একটা শঙ্খ দেখেছি মন্দিরে, যেটা পঞ্চশঙ্খ বলে, যার 5টা আঙুল ঢুকিয়ে শাঁখটা ধরা যায়, সেই শঙ্খ। কিন্তু এখানে আসার পর মানে যদি না আসতাম, এই জিনিসগুলো আমার অদেখাই রয়ে যেত। দেখো এই ঝিনুকগুলো কত সুন্দর,
এগুলো সব এখানে চেন্নাইয়ের যে সমুদ্র আছে কাছাকাছি, ওখান থেকে মানে এরা মিউজিয়ামে নিয়ে এসে রেখে দিয়েছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা এসটি দোলন লাইফস্টাইল সাবস্ক্রাইব করোনি, সবাই করে নাও তাড়াতাড়ি। আর ভিডিওটা দেখে এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটা লাইক আর কমেন্ট করো। ভিডিওটা দেখার শেষে এই লাইক আর কমেন্ট করতেই তোমরা ভুলে যাও। চারিদিকে শুধু ঝিনুক আর শঙ্খর কালেকশান। আমি তো ঘুরে ঘুরে দেখছি সব শঙ্খের কালেকশানগুলো, আর তোমরাও দেখো আমার সাথে। আর দেখো যে দাদাভাই ছিল, সে দাদাভাই আমার দিকে সব বুঝিয়ে বলছে। अभी ट्रेंड नहीं जाती है, बंद कर दिया है, ये पुलिस का काम चल रहा है। ये जगह ऐसा और ये जो मोती है इसका दुकान ही अंदर है, शॉप बंगड़ी से कांटे से पूरा लेडीज़ का जितना भी है फैंसी आइटम ये पूरा यहाँ पे है। ये है कॉमन ब्रिज रामेश्वरम। ওটা রামেশ্বরা বীচ না। আর এই শঙ্খগুলো দেখো সব থেকে বড় এই মিউজিয়ামের মধ্যে শঙ্খগুলো। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আরেকটা মিউজিয়ামের মধ্যে, যেখানে সামুদ্রিক মাছ রাখা ছিল। সেটা আমার লাইভে দেওয়া আছে ভিডিও করে, তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। দেখলেই বুঝতে পারবে এখানে প্রচুর মাছ ছিল। বস ভিডিও হয়ে যাবে। সামনে সামনে বাবা শুধু পেটটা উঠে যাচ্ছে। ये सब मच्छी पकड़ने का है, ऊपर देखिए स्टिक के साथ। উপরে বসুন।
বস আমি সেখানে যাই, ভিডিওটা করে নিই কেটে দিয়ে। এরপর চলে এলাম মিউজিয়ামেরই আর একটা জায়গায়, যেখানে স্মৃতি হিসাবে যদি ওখানকার কোনো জিনিস আমরা কিনে নিতে যেতে চাই, ওখান থেকে বিক্রি হয় জিনিসগুলো। আর ছেলের একটা জিনিস খুব পছন্দ হয়েছে, আমাকে নিয়ে যাচ্ছে, দেখি কী জিনিস পছন্দ হয়েছে। এই দেখো বাইকগুলো দেখছো, কটা বাইক নেবে বলো? বাবু দেখছি দেখছি বাবু এরকম বাইক তৈরি করে শিখতে হবে। ওরে নিবে একটা এরকম বাইক, সে বলছে আমি এক্ষুনি একটা এরকম বাইক নেব, ওই জন্য সব বাইকগুলো। সব কাঁচের সেন্টার বোতল। ये फोटो लेने का, वो उसके सामने जाके खड़ेगा तो वो आवाज़ करेगा। वो सामने जाके खड़ने से आवाज़ करेगा, वो फोटो ले सकते सामने जाके खड़ो। लेकिन आपके पापा पीछे जाए तो वो चिल्लाने लगे। এগিয়ে গিয়ে চলবি তো, ভয়ে পিছিয়ে পড়ছে। যেই ডাইনোসরটা সামনে যাচ্ছে সেই আওয়াজ করছে, সামনে সামনে খেয়ে নিবে নাকি দেখ তোর দিকে। ওরে সেইটা আবার ঘাড় নাচছে। বাবু বলছে খেয়ে নে তো ভাই আমার মায়ের ফোনটাকে। বাবুর সাহস দেখেছি। আমার তো মিউজিয়ামে সব কটা জিনিসই ভালো লেগেছে, তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে ডাইনোসরগুলো। বন্ধুরা তোমাদের কার কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। মিউজিয়ামটা পুরো ঘুরে দেখতে দেখতে আমাদের ওই 4টে 4:30 মতন বেজে গেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম যখন ওয়াটার পার্কে একদম সব বন্ধ হয়ে গেছে।
মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গাড়ির কাছে, কারণ আমার দিকে চলে যেতে হবে নেক্সট ডেস্টিনেশানে। ড্রাইভারদা টাইম দিয়েছিল সন্ধ্যে 8টা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট